গতকাল ছাত্রদলের এক কর্মীকে বেগমগঞ্জে অবৈধ চাঁদা গ্রহণ ও 3টি বিদেশি অস্ত্র সহ গ্রেফতার করতে সক্ষম হয় বাংলাদেশ পুলিশ। গতকাল অবৈধ চাঁদা গ্রহণ করার সময় 999 ডায়াল করে সচেতন দোকানদার পরক্ষণে হাজির হয় পুলিশ। এর পরবর্তী সময় তাকে ধরতে সক্ষম হয় 3টি বিদেশি অস্ত্র সহ। ভুক্তভোগী জানায় প্রতিদিন এভাবে বিভিন্ন অস্ত্র এবং বিভিন্ন প্রাণনাশের হুমকি দিয়ে আদায় করে চাঁদার টাকা। প্রতিদিনের মতো গতকালও দল কর্মী এভাবেই এসেছিল চাঁদা আদায় করতে সংঘবদ্ধভাবে। তখন সচেতনতার মাধ্যমে 999 ডায়াল করলে সেখানে হাজির হয় পুলিশ। বেগমগঞ্জে এমন ঘটনায় শুরু হয় চাঞ্চল্য পুরো এলাকা জুড়ে। পরবর্তী সময় পুলিশ জানান অবৈধভাবে চাঁদা গ্রহণ, যার নেই কোনো সঠিক ডকুমেন্ট এবং কোনো রকমের বৈধ কাগজপাতি, তিনি স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করেই করছিল এই চাঁদাবাজি। পরক্ষণে তাকে সচেতন দোকানদার সে তথ্য জানালে নিশ্চিত হয়ে তিনি সেখানে এসে তাকে তৎক্ষণাৎ ধরতে সক্ষম হয়। সে সময় পুলিশের কয়েকটি ইউনিট যুক্ত হয়েই সংঘবদ্ধভাবে সবাইকে সার্চ করে তার মধ্যে তাকে গ্রেফতার করে পুলিশ। সে সময় উপস্থিত সাধারণ মানুষ সে ভিডিও ধারণ করলে দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হয় নেটিজেনদের মাঝে নানা আলোচনা সমালোচনা। কেউ কেউ বলেন শুধু বেগমগঞ্জে নয়, বাংলাদেশের নানা প্রান্তরে এভাবেই সংঘবদ্ধভাবে অনেক দল, আবার কখনো নেতার পরিচয়, কখনো টোলের নামে নিচ্ছে এভাবে চাঁদা। এর কারণেই হয়তো সচেতন পুলিশে এমনভাবে তাকে গ্রেফতার করেছে, যা সত্যি প্রশংসনীয়। প্রশংসায় ভাসছে দোকানদার। তিনি বলেন তার সচেতনতার মাধ্যমেই আজ চাঁদা থেকে তিনি মুক্তি পেয়েছেন এবং একজন সঠিক মানুষকেই গ্রেফতার করতে পুলিশ সক্ষম হয়েছেন। এছাড়াও আরও অনেকেই অনেক মন্তব্য করেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।